আমাদের আগাগোড়া জীবনটাকে যদি পরখ করি তাহলে অবাক বিস্ময়ে দেখতে পাবো আমাদের জীবনে যা কিছু লাভ ক্ষতি, যা কিছু প্রাপ্তি অপ্রাপ্তি, প্রায় সব কিছুর মূলে প্রথম এবং প্রধান নিয়ামক হিসেবে যা ছিল তা হচ্ছে সময়। যে ছাত্ররা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তার অকৃতকার্যের কারণ অনুসন্ধান করলে আমরা দেখতে পাবো সে পরীক্ষার আগের সময়গুলোকে ভালোভাবে কাজে লাগায়নি, নিয়মিত এবং নিয়মমাফিক পড়াশোনা করেনি। যে ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তার কেস স্টাডি যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখব তার ক্ষতির পেছনে যতগুলো কারণ বেরিয়ে আসছে সবখানে কোনো না কোনোভাবে সময় জড়িত। হয়তো সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, যার কারণে মার্কেটে সে টিকতে পারল না। অথবা এমন হতে পারে সঠিক সময়ে পণ্যের যোগান দিতে তার প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে, কিন্তু তার এই জায়গাটা তারই মতো অন্য কোন ব্যবসায়ী দখল করতে সমর্থ হয়েছে কেবল সঠিক সময়ে পণ্যের যোগান দিতে পারার ফলে। যে লোকটা ট্রেন মিস করেছে, আমরা যদি তার ট্রেন মিসের কারণ জানতে চাই সেও আমাদের সময়ের কথা জানাবে। সঠিক সময় ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে আসতে না পারায় গন্তব্যের ট্রেন তাকে ছেড়ে চলে গেছে। মোদ্দা কথা, জীবনের প্রতিটা ক্ষেত্রকে যদি আমরা বিশ্লেষণ করি, জীবনের প্রতিটা অর্জন আর ব্যর্থতাকে যদি আমরা নিক্তিতে ফেলে পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনের সবকটা জুড়ে যা সত্য ও সত্যসিদ্ধ হয়ে আছে তা হলো সময়। সময় মানুষকে গড়ে এবং সময় মানুষকে ভেঙে চুরমার করে দেয়। ঠিক এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে সময়ের শপথের পরপরই আমরা যে আদতে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি তা আমাদের স্পষ্ট করে স্মরণ করিয়ে দিয়েছেন। সময় হচ্ছে এমন এক অস্পর্শ বস্তু যা স্পর্শ করা যায় এমন সবকিছুকে হয় পূর্ণ করে তোলে, নতুবা তাতে মেখে দেয় অপূর্ণতার গ্লানি। সময় এমন এক নিরেট বাস্তববাদী বন্ধু যে মুহূর্তের অবহেলায় পরিণত হতে পারে সবচেয়ে জঘন্য শত্রুতে। একজন মানুষ এক জীবনে সবচেয়ে বেশি যে জিনিস অপচয় করে তা হলো সময়। আর সময় এমন এক সম্পদ যা একবার হারালে ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য। সময় অপচয় করে এক জীবনে একজন মানুষ সবচেয়ে বড় যে নিয়ামত হারাতে পারে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। কারণ সময়ের ব্যাপারে সচেতন না হলে তার দুনিয়া যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ক্ষতিগ্রস্ত হবে তার আখিরাতও। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সময়ের অপচয় মৃত্যুর চেয়েও ভয়াবহ, কেননা মৃত্যু মানুষকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আর সময় অপচয়কে মানুষ বিচ্ছিন্ন করে দেয় তার রব থেকে। জীবনে সফল হতে হলে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চাইতে দ্বিতীয় কোনো ভালো বিকল্প আমাদের সামনে নেই। মৃত্যুর আগে আমাদের আল্লাহর প্রিয় হয়ে উঠতে হবে। তার মানে মৃত্যু চলে আসার আগের সময়টাতে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে, অনেক বেশি আমল করতে হবে। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে, বাড়তি আমলের জন্য বাড়তি সময় বের করতে হবে। ধীরে ধীরে খুশুখুজুর সাথে সালাত আদায় করতে হবে, মানে সবসময় ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, তার জন্য ইসলামী বই পড়তে হবে, কোরআন হাদিস তাফসির সিরা পড়তে হবে। এর জন্য তো সময় দরকার, সময় বের করতে হবে। অকাজের সময়কে কাজে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা যাই করি না কেন সময় কিন্তু কোনোভাবেই আমাদের পিছু ছাড়ছে না। আমাদের বাঁচতে হয় সময়ের মাঝে, সময়ের মধ্যে, সময়কে নিয়ে।